কি ডিম দেখে লোভ লাগতেছে নাকি? লোভনীয় একটা খাবার আজকে রান্না করতেছি। তো চলেন কিভাবে রান্না করি। এই যে দেখতেছেন কয়েক টুকরা মিষ্টি কুমড়া কেটে কেটে রেখে দিয়েছি। এই মিষ্টি কুমড়ো কী দিয়ে রান্না করব সেটাও তো ব্যাপার না। এই যে দেখেন পেঁয়াজ কেটে রাখা হয়েছে। এই জায়গা আছে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা আর তো যাই হোক আর সব কিছু গুঁড়া দেওয়া হবে। ফ্রাই প্যানটা একটুখানি সুন্দর করে গরম করে নেবেন, কিন্তু আমি গরম করতে ভুলে যাওয়ার কারণে আম্মুরে তাড়া দিতেছিলাম। আমাদের ডিম আগে পোচ করে চিন্তা করলাম ইউনিক একটা পদ্ধতিতে আজকে রান্না করা হবে। তো ডিমটা পোচ করতে যেয়ে মানে তাওয়া গরম হয় নাই। কী আর করা, তাইলে মানে সিদ্ধান্ত পরিবর্তন। পেঁয়াজ কাটাগুলোকে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম ডিমগুলো তুলে রেখে। এবার পেঁয়াজ দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে স্পেশাল একটা মশলা আছে সেটা দিয়ে তো এটাকে মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। আবার দেখেন বেশি মজা বানাইতে যায় যেন পোড়াই টোড়াই ফেলায়েন না, পরে আবার দোষ দেবেন সাথে আপু কইছে ভাজতে বেশি করে। যাই হোক একটু রসালো রসালো ব্যাপারটা হবে। যদি ঘরে হচ্ছে টমেটো সস থাকে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আমার কেটে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। আমি কিন্তু এগুলো ভাইজেও নেই আস্ত মানে কাঁচা মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। তো যাই হোক এখন এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিতে হবে। এখন এই যে মিষ্টি কুমড়োর একটা নতুন পদ্ধতি রান্না করতেছি, এরকমভাবে কেউ রান্না করেছেন কি না একটুখানি অবশ্যই জানাবেন। তো যাই হোক যেই ভাবা সেই কাজ, মিষ্টি কুমড়োগুলো নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু ভালো করে নাড়ে একটু অপেক্ষা করতে হবে, কারণ পানিটা তো একটু গরম হয়ে একটু বলক ওঠার পর্যন্ত এই পানিটাকে একটু শুকাই নেব আমরা, ঠিক আছে? বলতে বলতে আমার কিন্তু বলক উঠে গেছে। তো এবার হচ্ছে যেই কাজটা আমরা করব, এটার উপর থেকে ডিমটাকে ছেড়ে দিব, ঠিক আছে? এইভাবে আস্তে করে ডিমটা ছেড়ে দিয়ে দেব, ব্যাস। এবার আরেকটারও দিয়ে দেব। এভাবে সবগুলো ডিম দিয়ে একটুখানি 5 মিনিট রেখে দেব, কারণ ডিম তো গরম পানিতেই হয়ে যায়, একটু ভাপ লাগলেই হয়ে যায়। কারণ আমি চাচ্ছিলাম ডিমটা যাতে একটু মানে কুসুমটা শক্ত না হয়ে যায়। তো যাই হোক এখন আমরা একটুখানি অপেক্ষা করব। উপর থেকে হচ্ছে যে আপনি আর একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে স্বাদের গুণ আরও একটু বেড়ে যাবে। তো আমাদের বাসায় ধনিয়া পাতা নাই, এজন্য আর আমরা ধনিয়া পাতা দিতে পারলাম না। তো মাস্ট বি আপনারা টমেটো অথবা টমেটোর সসটা দেওয়ার চেষ্টা করবেন। ওই যে ভেজে রেখেছিলাম প্রথমে ডিম 2টা আর এখন দিলাম ডিম 2টা, বাস। এই ছিল আমার একটা স্পেশাল ইউনিক রান্না। আচ্ছা বলেন তো রান্নাটা কি ভালো হয়েছে? খেতে কেমন হবে বলেন? আমি একটু টেস্ট করে দেখেছি, সেই স্বাদ হয়েছে। তো ডিমটাকে উল্টিয়ে দিলাম এইভাবে, কারণ ডিমটা আর একটু পানি থাকার দরকার ছিল, একটু বেশি শুকিয়ে গেছে। একটু রসালো রসালো করে আসলে এটা করলে অনেক মজা হবে। তো যাই হোক এই ছিল আমার আজকে মিষ্টি কুমড়ার একটা ইউনিক রান্না। কেমন লাগলো বলেন? মিষ্টি কুমড়ো ডিম দিয়ে ভালো লাগলে শেয়ার করে দিয়ে সাথে থাকেন। আল্লাহ হাফেজ।